আরবের একজন লোক ছিলেন, তিনি কোরআন বুঝতেন না। যেমন বাংলাদেশের বহু মানুষ আছে বাংলা ভাষা বুঝে না। যেমন নজরুলের কবিতা যদি কেউ পড়ে, আধরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোর হে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়। তারপরে কি, বাতায়ন খুলে দিও। এটা কিন্তু নজরুলের লেখা। এখন এটা কি সাধারণ মানুষ বুঝবে? যিনি পড়াশোনা করেন না তিনি বুঝবে? হে তটনি কুলে ভিড়াও, হে মাঝি তব তটনি কুলে ভিড়াও, বুঝবে? মাঝি, উনি আরবি কথা বলেন কিন্তু কোরআন বুঝতেন না। কোরআন নিয়ে বসে থাকতো। ছেলেরা বলে, বাবা তুমি কোরআন বুঝো না, কোরআন নিয়ে বসে থাকো কেন? বাবা বলছে, শোনো বাবা, খলি চিনেন? মাছ ধরে যে ওই খালুইতে কিছু কয়লা আছে। কি আছে? বাপ বলল যে এই খালুইটা নিয়ে নদীর থেকে পানি নিয়ে আসো। এখন খালুইতে পানি থাকবে? খালুর ভিতরে কি আছে? কয়লা। কি আছে? কয়লা। এখন বাপ বলছে, ছেলেরা চিন্তা করলো, বাপ তো কোরআন শরীফ বুঝে না, নিয়ে বসে থাকে, কোনো কথাই শোনে না। আবার যদি এটা না শুনি কোন বদদোয়া দিয়ে দেয়, ঠিক না ঠিক? ওই খালই নিয়ে তারা পানি আনতেছে। পানি কি আসে? একদিন, 2 দিন, 3 দিন, চতুর্থ দিন ছেলেদেরকে ডেকে বলছে, এই পানি আনছো? কয়, বাবা তোমারে কেমনে বুঝাই? খালই তো পানি থাকার কথা না, তাও তুমি বলছো আমরা খালই প্রতিদিন নদীতে নিয়েছি, আবার চেষ্টা করেছি পানি আনতে। বলছে, খালুর ভিতরের ময়লা কই? কয়লা কই? কয়, কয়লা সব ধুয়ে পরিষ্কার, পানি আসে নাই, কিন্তু কি পরিষ্কার? কয়লা পরিষ্কার। এবার বাপ বলছে, শুনো বাবা, আমি কোরআন বুঝি না, নিয়ে বসে আছি, আমার ভিতর পরিষ্কার। কোরআনের সাথে থাকলে অন্তর পরিষ্কার করে দেন কে? গুনাহ মাফ করে দিন কে? শুনলে সোয়াব, তাকালে সোয়াব, নিয়ে বসে থাকলেও সোয়াব।